হ্যাঁ হ্যাঁ। এই সময়ের মধ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন দপ্তরের প্রস্তুতি চলছে, চূড়ান্তই বলা যেতে পারে। বিভিন্ন জায়গায় সেখানে প্রশাসনিক বৈঠক চলছে, বিডিও কার্যালয়ে বৈঠক চলছে। ঠিক এই বিষয় নিয়ে দলের কি প্রস্তুতি, সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? একটা নির্বাচনে প্রতিযোগিতা করতে গেলে পরে যে কোনো রাজনৈতিক দলের যে প্রস্তুতি নিতে হয় সেগুলো আমরা নিচ্ছি, এবং সেখানে সবকটা আসনে যাতে সুষ্ঠুভাবে প্রতিদ্বন্দ্বিতা হয় সেই প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করার জন্য আমরা সাংগঠনিকভাবে আমরা প্রস্তুতি আমরা নিচ্ছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে গত 6 বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে যে রাজনৈতিক পরিবেশ, সেই পরিবেশের কোনো উন্নতি হচ্ছে না। গেল যে পঞ্চায়েত নির্বাচন 5 বছর আগে, এটা ত্রিপুরাজ্যের মানুষ সবাই প্রত্যক্ষ করেছেন কিভাবে এখানে দিন দুপুরে তাই কি বলে নির্বাচনী ডাকাতি করে 96% কেন্দ্রে বিরোধী দলগুলি কোনো প্রার্থী এই নমিনেশন সাবমিট করতে দেওয়া হয়। 96% সিট আনঅপোজড, উইদাউট কন্টেস্ট শাসক দল তথা বিজেপি জিতে নিয়েছে। এবারও ঠিক গতবারের পরিবেশ তৈরি করে কিভাবে এই পঞ্চায়েত নির্বাচনকে অন্য নির্বাচন মতো প্রহসন পরিণত করা যায় তার চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে আমি চিত্তাগ্রে নজরে নিয়েছি, কমলপুরে এখানে সালেমা ব্লকে হয়েছে, তারপর দুর্গাচমনি ব্লকে হয়েছে। বিডিও সাহেবরা সর্বদলীয় মিটিং ডাকছেন, সেই সর্বদলীয় মিটিং যাওয়ার পথে অথবা ফেরার পথে সেখানে এই ব্লক চত্বরেই সেখানে আক্রান্ত হয়ে যাচ্ছেন বিরোধী দলের প্রতিনিধিরা। সেদিন বক্সনগরে গত 6 তারিখে সেখানকার বিধায়ক মুফাজ্জল আহমেদ তার সামনে বলা যেতে পারে তার ইঙ্গিতে যে ব্লক চত্বরে বিডিও অফিসের একদম সামনে আক্রান্ত হয়েছেন আমাদের কমরেড, কোন রকম প্রাণে বেঁচে ফিরে এসেছেন। ঝেরানিয়া ব্লকে হয়েছে। এবং 6 তারিখে যেদিন এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় সেদিনও বিডিওরা এইভাবে মিটিং ডেকেছিলেন। বহু ব্লকেই আমাদের প্রতিনিধিরা ওই সময়তে যেতে পারেননি, কারণ আগে থেকেই ব্লক চত্বর বা তার এই প্রবেশদ্বার এই শাসক দলের আশ্রিত সমাজ বিরোধী দখলে। কোন জায়গাতে পুলিশ আমাদের ফোন করে বলছেন আপনারা আজকে আসবেন না, আমাদের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব না। তো এই পরিস্থিতি সরকার এবং কমিশন উভয়েরই দায়িত্ব ফ্রি, ফেয়ার এবং ভয়মুক্ত পরিবেশে নির্বাচন করানো। আমরা আশা করি যে প্রশাসন সেই চেষ্টা করবে এবং ত্রিপুরার যে সবকটা বিরোধী দল এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করার একটা পরিবেশ তৈরি করা। সেদিক থেকে আপনাদের দলীয় বা সাংগঠনিক ভাবে কি উদ্যোগ নেওয়া হয়েছে? বললাম তো, নির্বাচন দাঁড়াতে গেলে পরে যে উদ্যোগ নিতে হয়, প্রার্থী বাছাই করতে হয়, আনুষঙ্গিক, এগুলো তো আমরা করছি, সবটাই করছি। কবে রাজ্য কমিটির বৈঠক হচ্ছে? না, এখনো ঠিক হয়নি। এগুলি আগে ভোট ঘোষণা হোক, প্রথম সবেমাত্র ভোটার তালিকা, খসড়া তালিকা প্রকাশিত হোক, চূড়ান্ত হয়নি। ভোট ঘোষণা হলে আমরা সব করবো। তার পাশে যেটা করার প্রয়োজন, হ্যাঁ বলুন, যখন যেটা করার প্রয়োজন আমরা তা করবো, আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। তার পাশাপাশি একটি কথা, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে যে ফলাফল হলো সেটা নিয়ে দলীয়ভাবে বেশ কয়েকটি বক্তব্য আপনারা রেখেছেন। তার পাশাপাশি আপনাদের দলের স্তরের নেতৃত্বের কি কোনো মূল্যায়ন আছে বা আপনারা সাংগঠনিক বৈঠকে কিভাবে থাকবে না কেন? নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তো বলেছি যে ত্রিপুরাজ্যের মানুষ, গড়পড়তা মানুষ শাসক দলের বিরুদ্ধে, এবং এটা তো প্রতিদিনে আমরা দেখছি
রাস্তায় নেমে কিভাবে মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছে, কিন্তু ব্যালট বাক্সে তার প্রতিফলন সেরকম ভাবে করছে না। এই কারণে কারণ এখানে সুষ্ঠু নির্বাচন হয় না। বিরোধী দলগুলাকে প্রচার করতে দেওয়া হয় না, এজেন্টদের ঢুকতে দেওয়া হয় না, ছাপ্পা ভোট হয়, এগুলো তো আমরা করছি। এবং এই লোকসভা ভোটের রেজাল্ট বেরোলো, সেখানে একটা বিধানসভা কেন্দ্র মোহনপুর, 2 নম্বর মোহনপুর দেখিয়েছে যে বিজেপি প্রার্থী 86% ভোট পেয়েছেন। এরা নিজের সেখানকার যিনি এমএলএ, তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন 86% মানুষ তাকে সমর্থন করে। এবং বিশেষ করে সেই মন্ত্রী, তার বিধানসভা কেন্দ্রের লোক, যিনি এই শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন, শিক্ষা আজকে লাটে উঠেছে। বিদ্যুৎ দপ্তরে দায়িত্ব পেয়েছেন, বিদ্যুৎ লাটে উঠছে। কৃষি দপ্তরের দায়িত্বে আছেন, কৃষি লাটে উঠছে। কিন্তু এগুলি প্রকৃত মানুষের যে কি বলে মতামতের, তার প্রতিফলন ঘটছে না। ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা অস্বাভাবিক এবং সমস্ত নির্বাচনটাকে একটা প্রহসনের করতে পারা হচ্ছে। যাই হোক, আমরা বিরোধী দল, এগুলোর বিরুদ্ধে আমাদের জনগণকে সচেতন করা আমাদের দায়িত্ব, লড়াই করা দায়িত্ব। নির্বাচনটাও একটা রাজনৈতিক লড়াই, একটা লড়াই গেছে, সে লড়াইয়ে হয়তো আমরা এই ভোটের অঙ্কে জিততে পারিনি, কিন্তু মানুষ তাদেরকে মন থেকে গ্রহণ করেছেন তা তো না। সারা দেশেও না, ত্রিপুরাতেও না। হয়তো সিট এবং ভোট প্রাপ্তির তথাকথিত এই অঙ্কে এরা পাস, কিন্তু মানুষের মনে তো তারা পাস না। সেদিক থেকে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কি স্বাভাবিক হবে পরিস্থিতি, বা আপনি যে অভিযোগগুলো তুলছেন সেগুলো খণ্ডন করার ব্যবস্থা প্রশাসন? স্বাভাবিক না বলেই তো চিঠি দিলাম আমি। স্বাভাবিক দেওয়ার প্রশ্ন উঠতো না। অতীতে যারা বিরোধী দলে ছিলেন তাদের এরকম ভাবে চিৎকার করতে হয়নি। অস্বাভাবিক বলেই তো হস্তক্ষেপ করার জন্য চিঠি দিতে হলো। অতিথিকে কাউকে দিতে হয়েছে এরকম ভাবে? আজকে যারা এই ক্ষমতায় আছেন তারা তো ছিলেন তখন বিরোধী দলে, এবং বিরোধী দলনেতার আসনে বা বিরোধী দলের নেতৃত্বের দায়িত্বে। কখনো কি এরকম বলতে হয়েছিল? বা ত্রিপুরা রাজ্যের প্রেসকে কখনো এগুলি দেখে প্রত্যক্ষ করেছে ত্রিপুরা রাজ্যের মানুষ? কেউ করে। আজকে আমাদের এগুলি করতে হচ্ছে তথাকথিত তাদের সবকা সাথ সবকা বিকাশের নাম। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।